বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান আছে আর এগুলো কি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো এই সব কী নিয়ে আমি বেরোচ্ছি বাড়ির ভিতর থেকে, চলো আর আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভ্লগটা খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই সবাই দেখো, ফুল ভ্লগটা দেখো। আমার হাতে এটা কি সেগুলো আগে দেখতে চাও, শুনতে চাও তো অবশ্যই কিন্তু ফুল ভ্লগটা দেখতে হবে। আর এইদিকে দেখো হাতে এতগুলো কাঠ, কেন কিসের কাঠ সেটা তো বলবোই। আর সামনে বাড়িতে বিশাল বড় যে অনুষ্ঠান, সেটাও তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে কিসের কাঠ এগুলো। তো চলো আমি নিজেই বলছি এগুলো কিসের কাঠ, চলো তোমরা দেখতে থাকো। এগুলো কি সবার আগে বলবো। আর কিছুদিন মানে এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান আছে আর এগুলো কি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো নিয়ে এখানে দেখো তেল হলুদ নিয়ে বসে পড়েছি। এটা তেল হলুদ লিস্ট করেছি। তো এই তেল হলুদের বিশেষ দরকার আমাদের হিন্দু নিয়মে। আর বাড়িতে কি অনুষ্ঠান সেটা আগে বলি। আর এই যে কাঠ, মানে ফাইনালি এতগুলো কাঠ কি জন্য এসেছে সেটাও বলবো তোমাদের সঙ্গে। আর কি অনুষ্ঠান সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। হ্যাঁ, তো দেখো ফাইনালি কিন্তু একটা কাঠ দেখায় আগে, তারপর বলছি। এই যে ফাইনালি আমাদের বাড়িতে বিয়ে লেগে গিয়েছে। এই যে বিয়ের কার্ড একদম চলে এসেছে। এই যে দেখো এই সমস্ত কার্ড। তো এই কার্ডগুলো ফাইনালি বাড়িতে চলে এসেছে। এখন সবাইকে নিমন্ত্রণ করা হবে। আর কি কার্ড দিয়ে সেটা আগে বলি যে আমার একমাত্র দাদার বিয়ে, তো সেই জন্য কার্ড চলে এসেছে। এই যে দেখো, এই যে এখানে নাম টাম সব কিছু লেখা আছে। আর এগুলো কিন্তু এগুলো ঠিক করতে হবে। একটা ঠিক করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওই পাশটা ওটা পড়ে। এই যে খুব সিম্পল হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটাই আমার দাদার বিয়ের কার্ড। তো আমাদের বাড়িতে বিয়ে গাইস, আমরা খুব খুশি। আর তার জন্য এই কার্ডগুলো নিয়ে বসে পড়েছি, কারণ সবাইকে এখন মানে এর আজকের পরের দিনে কালকে থেকে সবাইকে নিমন্ত্রণ করা হবে। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হলো যে যেকোনো আমাদের পরিবারে বিয়ে হোক না কেন, সবার আগে প্রথম কার্ডটা দেওয়া হয় আমাদেরকে। এখানে বল্লা কালীমা আছে, রক্ষাকালী মাতা মন্দিরে, সেখানে। তো দাদা কালকে ফাইনালি ওখানে কার্ড দিয়ে চলে এসেছে। তারপরে যে সমস্ত কার্ড আছে, আরও কার্ড আসবে, তো সবগুলো দেওয়া হবে মানে সব আত্মীয়দের। তো তার জন্য দেখো এখানে বসে পড়েছি আমি। এই কার্ডগুলো এরকম করব। আর এই যে এর মধ্যে খামের মধ্যে এটা ঢুকবো। আর কি করব বলছি, তারপরে দাঁড়াও, এটা আগে থেকে। তো এই যে প্যাকেটের মধ্যে কিছুটা ঢুকে দিলাম। আর তারপরে এরকম বন্ধ করার পরে যে হলুদটা নিয়েছি, কারণ হলো তেল হলুদ। এই যে দেখো তেল হলুদ আমাদের নিয়ম, মানে তেল হলুদ দিতে হয় কাঠের মধ্যে, বিয়ের কাঠের মধ্যে। তারপরে সবাইকে আত্মীয়দের নিমন্ত্রণ করতে হয়, তার জন্য। তাই না বেটু? কার বিয়ে আমাদের বাড়িতে? কার বিয়ে বলো? হ্যাঁ, তো দেখো এই যে এইভাবে করে কাঠ দিয়ে এরকম করে হলুদ একটু লাগাবো, বেশি লাগাবো না, একটু পরিমাণ মতো লাগিয়ে দিলেই হবে। আর তারপরে কাঠের নাম, মানে যার যার নাম, সেই নামগুলো এর মধ্যে, এই কাঠের মধ্যে আমি সেই নামগুলো লিস্ট করেছি। যে এটা আমার দিদি জামাইবাবু যাই হোক কাঠ হয়, সেই কাঠের মধ্যে আমি লিস্ট করেছি এই সমস্ত। তো এই নামগুলো এখন লিখবো আমি। আর কবে বিয়ে হচ্ছে সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো, কবে বিয়ে হচ্ছে। আর দেখো খুব মানে এক্সাইটেড, খুবই মজাদার হতে চলছে আমাদের সামনে অনুষ্ঠান, বুঝতেই পারছো। মানে এতটা দারুণ ভ্লগ আসবে, তোমরা দেখতে পারবে সব কিছুই এক এক করে। যাই হোক, এগুলো আমি এখন করি, তারপরে সব কাঠগুলো যখন মুড়িয়ে দেখো এইভাবে রাখছি, কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, কাঠের উপরে যে ডিজাইনটা ছিল ওটা খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দ লেগেছে। কিন্তু সিম্পল কাট একদম করা হয়েছে, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, অত হাইফাই কাট করিনি। আর হাইফাই কাট একমাত্র যারা বেশি মানে বড় লোক তারাই করবে। যাই হোক, আমাদের এটাই সামর্থ্য হয়েছে আর এই কার্ডগুলো করেছি। কিন্তু এই কার্ডগুলো সত্যিই কত সুন্দর। আর আমার মনে হয় যে বিয়ের কার্ড এরকম করাটাই বেস্ট, কারণ বিয়ের কার্ড তো একবার নিমন্ত্রণ করার পরে তো আর সে কাজে লাগে না, তাই না?
যাই হোক, এদিকে কিন্তু কাঠগুলোতে পরপর করে আমি কিন্তু হলুদ লাগিয়ে দিচ্ছি, কারণ বিয়েতে তেল হলুদ ছাড়া তো বিয়ের অসম্পূর্ণ, তো তার কারণে কাঠে তেল হলুদ আগে লাগিয়ে দিতে হয়। তো আমি এখানে তেল হলুদগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে প্রচুর কাঠ এখনও বাকি আছে মোড়ানো, তো ওই সব কাঠগুলো মুড়িয়ে নেব। তো তার আগে কিছু কিছু কাঠ এগুলো লিখে নেব, কারণ একাই এই কাঠগুলো নিয়ে বসেছি, তো একাই খুব অসুবিধে হচ্ছে এরকম খাপ মুড়ানো, লেখানো চিঠি। তার জন্য দিদা চলে আসলো, তো দিদা এদিকে এগুলো ভালোভাবে চিঠিগুলো মুড়িয়ে দিচ্ছিলো, আর আমি প্যাকেটে ভরিয়ে এই যে নামগুলো লিখছিলাম পরপর করে। আর আমি একটা মানে পেজে সব আত্মীয়দের নাম আগে লিখে রাখছিলাম, যাই হোক যাতে সুবিধা হয় তার জন্য। আর এদিকে দেখো আমার বেটু দুষ্টুমি করছিল, তো বেটুকে একটু বকাবকি করলাম। তারপরে কি হয়েছে বলো তো, যে অনেক অনেক লোক আসছে, কারণ আমি বাইরে একটা বারান্দা আছে আমাদের নতুন করা হয়েছে, সেখানে বসেছি। আর দেখো সবাই এসেছে, আর কাকিমা আর সঙ্গে পুষ্পবনু এসেছে। তো পুষ্পবনু দেখো লুকিয়ে পড়ছে এখানে। আর এদিকে ওই কাকিমা এসেছে, মা আবার এদিকে যে বারান্দা করেছে তো সেই বারান্দাটা ঠিকঠাক করছে, আর দিদা আমার কাজে হেল্প করে দিচ্ছে। তো চলো, তোমরা তো দেখে নিলে আমাদের বাড়িতে সামনে কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো সব ব্লগগুলো তোমরা পরপর করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর প্রতিটা ব্লগে আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর দেখো পুষ্পরানীর দিকে ও মুখ লুকোচ্ছে কীভাবে।